রাতের আকাশে তারা দেখে কখনো কি মনে প্রশ্ন জেগেছে, মানুষ চলে গেলে ঠিক কোথায় যায়? এই যে আমাদের জীবন, হাসি কান্না, ভালোবাসা, পরিবার পরিজন, সম্পর্ক, একটা শরীর নিথর হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কি সব শেষ হয়ে যায়, নাকি এটা এক নতুন যাত্রার শুরু? হিন্দু শাস্ত্র কিন্তু বলে মৃত্যুতেই সবকিছুর শেষ নয়, বরং এটা এক সুদীর্ঘ যাত্রাপথের একটা বাঁক মাত্র। পুরাতন জীর্ণ দেহ ছেড়ে আত্মার এক নতুন যাত্রা। কারণ আমাদের দেহ নশ্বর, কিন্তু আত্মা অমর। আসুন আজ আমরা সেই রহস্যময় পথের যাত্রী হই। চলুন খুব সহজভাবে জেনে নিই হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে মৃত্যুর মুহূর্ত থেকে আবার নতুন করে জন্ম নেওয়ার আগে পর্যন্ত আত্মার ঠিক কি কি হয়। এটা কোনো ভয় দেখানোর গল্প নয়, বরং জীবনের এক গভীর সত্যকে উপলব্ধি করানোর চেষ্টা। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। যখন কোনো মানুষের জীবনের শেষ মুহূর্ত ঘনিয়ে আসে, তখন তার কথা বলার শক্তি ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। চোখ নিথর হয়ে আসে। বলা হয় সেই সময় তার গোটা জীবনটা নাকি চোখের সামনে এক ঝলক ভেসে ওঠে। ঠিক সেই মুহূর্তে যমলোকের দুই দূত সেই আত্মাকে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হন। তাদের ভয়ঙ্কর চেহারা দেখে আত্মা প্রথমে ভয় পায়। সে প্রাণপণ চেষ্টা করে তার পুরাতন দেহে ফিরে যেতে, কিন্তু তার সম্ভব হয়ে ওঠে না। শেষ পর্যন্ত তাকে তার জাগতিক দেহের মায়া ত্যাগ করে বেরিয়ে আসতেই হয়। যমদূতেরা আত্মাকে যমপাশে বেঁধে ফেলেন, কিন্তু তাকে সঙ্গে সঙ্গে যমলোকে নিয়ে যাওয়া হয় না। এক অদ্ভুত মায়ায় আত্মাকে তার ছেড়ে আসা পরিবার পরিজনদের কাছেই পরবর্তী 13 দিন থাকার অনুমতি দেওয়া হয়। আত্মা তখনও তার চেনা ঘর, চেনা মানুষদের চারপাশে ঘুরে বেড়ায়। সে তার প্রিয়জনদের ডাকতে চেষ্টা করে, কিন্তু তার গলা কেউ শুনতে পায় না। সে দেখতে পায় তার নিথর দেহকে ঘিরে প্রিয়জনের শোক, কান্না। সে নিজের অন্ত্যেষ্টিক্রিয়া, শ্রাদ্ধ, পিণ্ডদান সবকিছুই চাক্ষুষ করে। এই সময়টা আত্মার জন্য খুব কষ্টের, কারণ সে সবকিছু দেখতে পেলেও কোনো কিছুতে অংশ নিতে পারে না। সমস্ত আত্মার পরলোকের যাত্রা একরকম নয়। জীবদ্দশায় মানুষ তেমন কর্ম করে, মৃত্যুর পর তার যাত্রাপথও সেভাবেই নির্ধারিত হয়। গরুড় পুরাণ অনুযায়ী আত্মার গতির প্রধানত 3টি পথ রয়েছে: অর্চি মার্গ, ধূম মার্গ এবং বিনাশ মার্গ। যারা নিষ্কাম কর্ম ও পুণ্য জীবনযাপন করেছেন তারা অর্চি মার্গে সরাসরি দেবলোকে গমন করেন এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি বা মোক্ষ লাভ করেন। কিন্তু সাধারণ মানুষ যারা জীবনে পাপ পুণ্য উভয়ই করেছে, তাদের যাত্রা পথ হয় ভিন্ন। 13 দিনের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হলে আত্মা যমলোকের উদ্দেশ্যে এক দীর্ঘ ও কঠিন যাত্রা শুরু করে। এই যাত্রা পথে তাকে বৈতরণী নামের এক ভয়ঙ্কর নদী পার হতে হয়। যারা জীবনে পুণ্যকর্ম করেছে তারা সহজেই এই নদী পার হতে পারে, কিন্তু পাপী আত্মাদের জন্য এই নদী পার হওয়া অত্যন্ত কষ্টকর। যমলোকে পৌঁছানোর পর আত্মার বিচার শুরু হয়। সেখানে ধর্মরাজ যম বিচারকের আসনে বসেন এবং তার সহায়ক চিত্রগুপ্ত সেই আত্মার জীবনের সমস্ত পাপ পুণ্যের হিসেব পড়ে শোনান একটা মস্ত বড় খাতা থেকে। কর্মফল অনুসারে আত্মাকে কিছু নির্দিষ্ট সময়ের জন্য স্বর্গ অথবা নরক ভোগ করতে হয়। এখানে বলে রাখা ভালো যে হিন্দু ধর্মে স্বর্গ বা নরক কোনোটাই চিরস্থায়ী ঠিকানা নয়। পুণ্যের ফল হিসেবে স্বর্গের সুখ এবং পাপের ফল হিসেবে নরকের যন্ত্রণা ভোগ করার পর আত্মাকে আবার নতুন জন্মের জন্য প্রস্তুত হতে হয়। স্বর্গ বা নরক ভোগ শেষ হলে আত্মা তার অবশিষ্ট কর্মফল বা সংস্কারকে সঙ্গে নিয়ে আবার পৃথিবীতে ফিরে আসার প্রস্তুতি নেয়। এই পুনর্জন্মের প্রক্রিয়াটিও অত্যন্ত রহস্যময়। আত্মা কখন, কোথায়, কোন পরিবারে জন্ম নেবে তা তার পূর্বজন্মের কর্মের ওপরই নির্ভর করে। গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পর নতুন জন্ম হতে সাধারণত 3 থেকে 40 দিন সময় নেয়। তবে কোনো কোনো ক্ষেত্রে
1 বছর পর্যন্ত সময় লাগতে পারে। ঠিক যেমন আমরা পুরনো এবং জীর্ণ পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করি, আত্মাও ঠিক সেভাবেই পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে। এই নতুন জন্ম তাকে আবার সুযোগ দেয় কর্মের মাধ্যমে নিজেকে শুদ্ধ করার এবং আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়ার। এই জন্ম মৃত্যুর চক্র ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না আত্মা সমস্ত কর্মফল ক্ষয় করে মোক্ষ লাভ করছে। তাহলে বোঝা গেল তো, মৃত্যু কোনো পূর্ণ বিরতি নয়, বরং জীবনের এক অল্প বিরাম। এটা একটা রূপান্তর, এক অবস্থা থেকে অন্য অবস্থায় গমন। আমাদের আজকের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চিন্তা ভাবনা আমাদের আড়ালে আমাদের ভবিষ্যতের পথ তৈরি করছে। তাই এই জীবনকে ভয়ে বা ঘৃণায় নয়, বরং ভালোবাসা, করুণা এবং সৎ কর্ম দিয়ে সাজিয়ে তোলা উচিত। কারণ আমাদের আজকের কর্মই নির্ধারণ করবে মৃত্যুর পরে আত্মার সেই অনন্ত যাত্রাপথ কতটা সুখের বা দুঃখের হবে। আমাদের প্রিয়জনেরা যখন আমাদের ছেড়ে চলে যান, তখন এটা মনে রাখা খুব প্রয়োজন যে তাদের শরীরটাই শুধু অদৃশ্য হয়ে গেছে বা হারিয়ে গেছে। অবিনশ্বর আত্মা তার নতুন যাত্রাপথে এগিয়ে গেছে, এক নতুন ভোরের অপেক্ষায়।